This is Dr. Farial's Perfect Chinese Class তাজা হাও আজকে আমরা একটা জিনিস পড়বো যে হলো মেজার্ড ওয়ার্ড। মেজার্ড ওয়ার্ড হচ্ছে গিয়ে এক একটা জিনিসে এক একটা সেন্টেন্সে কিছু মেজার্ড ওয়ার্ড ইউজ করি আমরা, যেটাকে সেন্টেন্সটাকে এক্সপ্রেস করার জন্য। যেমন ফ্যামিলি যদি আমরা বলি, ফ্যামিলির ক্ষেত্রে মেজার্ড ওয়ার্ড হচ্ছে খৌ। যেমন আমরা বলি ও চা ইয়ো সান খোরেন, মানে আমার ফ্যামিলিতে 3 জন মানুষ, সান খোরেন। এখন সানরেন আমরা বলতে পারবো না, এখানে মেজার্ড ওয়ার্ড বসাইতে হবে ফ্যামিলির ক্ষেত্রে খৌ। তাহলে ও চা ইয়ো সান খোরেন, দিস ইজ নাম্বার 1। এরপরে আমরা পড়ি যে আরেকটা মেজার্ড ওয়ার্ড ফর পেজা। পেজা মানে কাপ। তাহলে একটা কাপ বলতে আমরা ইগা পেজা বলতে হবে, ই পেজা বলা যাবে না। ও মাই ইগা পেজা মানে ইগা পেজা মানে আমি কিনবো, মায় মানে কিনা, একটা কাপ কিনবো, ইগা পেজা ইগা। তাহলে গা হচ্ছে একটা মেজার্ড ওয়ার্ড ফর পেজা, কাপের জন্য। এরপর আসি আমরা দেখি যে বইয়ের ক্ষেত্রে আমরা যদি বলি ও ইয়ো উপেন হাইশু, উপেন শু মানে মানে হলো 5, উ আর শু মানে হাইশু মানে চাইনিজ বুক। তাহলে 5টা চাইনিজ বুক, তাহলে 5টা বলে উ হানিউশু বলা যাবে না, উপেন বলতে হবে। তাহলে পেন হচ্ছে বইয়ের ক্ষেত্রে, ই পেন শু মানে একটা বই, সান পান শু মানে 3টা বই। তাহলে বইয়ের ক্ষেত্রে আমরা পেন বলতে, এটা মেজার্ড ওয়ার্ড। এরপর আবার আসি যে টাকার ক্ষেত্রে যদি বলি, যেমন ইজ মানে চেয়ারের 5 ছিয়ান, 5 ছিয়ান মানে 80 টাকা, ছিয়ান মানে মানি 80 টাকা। তাহলে 5 ছিয়ান বলা যাবে না, 5 ছিয়ানের ক্ষেত্রে মানির ক্ষেত্রে একটা ক্ষয় লাগাইতে হবে মেজার্ড ওয়ার্ড। তার মানে বলতে হবে ইজ 5 ক্ষয় ছিয়ান। So this is all about the measured word. So thank you.